আমরা যারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার সমুদ্র দেখার জন্য আসি, আমরা কিন্তু অনেকে সাঁতার জানি না। সাঁতার না জানার কারণে অনেক সময় ঢেউয়ের ভিতরে অনেকে আমরা হারিয়ে যাই বা পড়ে যাই, অনেক সময় মারাও যায়। এই লাইফ গার্ডের লোকগুলি থাকার কারণে আমরা দেখছি ইতিপূর্বে অনেকগুলি তারা এরকম লাইফ সেভ করছে, যার ফলে অনেক বাচ্চা, শিশু এবং মহিলাও তারা জীবন আবার পুনর্জীবিত পাইছে, এরকম বলা যায় আর কি। লাইফ গার্ডের যে ভূমিকাটা আছে ওটা যদি বন্ধ হয়ে যায়, পরবর্তীতে আমাদের কক্সবাজার হুমকির মুখে পড়বে। যেমন মনে করেন যে কি এখানে বিভিন্ন মানুষজন গোসল করতে নেমে বিভিন্ন দিকে চলে যায়, এর আগেও কয়েকজন মারা গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা যদি সুন্দর করে যদি নিরসন করা যায় তাহলে হচ্ছে আমাদের লাইফ গার্ডের প্রয়োজনীয়তা অবশ্যই মনে করেন যে লাইফ গার্ড লাগবে অবশ্যই। লাইফ গার্ড বন্ধ হওয়ার কোনো ধরনের স্কোপ নাই। যে সিসেফ লাইফ গার্ড যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা এই পেশা ছাড়া আমাদের অন্য কোনো পেশা নেই, এবং হচ্ছে এটা আমাদের পেশা এবং নেশা দুইটাই বলতে পারেন, এবং এটা আমাদের একটা আবেগের জায়গাও বলতে পারেন। আমরা সিসেফ লাইফ গার্ড যারা আছি পর্যটকদের জীবন নিরাপত্তায় কাজ করছি। আপনারা জানেন যে আমরা এই নিঃস্বার্থে কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই সমুদ্র সৈকতের যারা পর্যটক এসেছেন তাদেরকে জীবন নিরাপত্তার দায়িত্ব পালন করেই গিয়েছি। এখন যদি অর্থের অভাবে যদি প্রজেক্টটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যারা প্রায় 27 জন যারা সিসেফ লাইফ গার্ড আছে, এর পাশাপাশি হচ্ছে আমাদের পরিবারের এক পরিবার, আমাদের 5জন 7জন করে পরিবার আছে, তারাও কিন্তু একদম বলতে গেলে আমরা কিন্তু অর্থ সংকট, আমাদের যে ফ্যামিলি যে চলবে এটার মতো চলার মতো আমাদের অন্য কিছু নেই এটা ছাড়া। তা আমরা চাই সরকারি বেসরকারি যত কর্পোরেট কোম্পানিগুলো আছে তারা এই সমুদ্র সৈকতে যারা পর্যটক আছে তাদের নিরাপত্তায় এগিয়ে আসুক, এবং তারা অর্থ সংকটগুলো যদি ওনারা যদি যোগাতে পারেন, অর্থ যদি দিয়ে থাকেন, এবং হচ্ছে আমরা সিসেফ লাইফ গার্ডে যারা আছি তারা আরও বেশি পর্যটকদের নিরাপত্তা দিয়ে যেতে পারবো। যদি সিসেফ লাইফ গার্ড বন্ধ হয়ে যায় তাহলে প্রতিদিন এখানে 10 থেকে 20 জন, 30 জন, 40 জন করেও পর্যটক বিপদে পড়তে পারেন, মারাও যেতে পারেন। এই জায়গায় দেখা যাচ্ছে আপনার পানির স্রোত বেশি, এই কারণে হতে পারে আমাদের এই জায়গায় অনেকজন বাচ্চা নিয়ে আসে বা বিভিন্ন ঝামেলা হতে পারে। যদি লাইফগার্ড না থাকে তাহলে আমরা দেখা গেছে কি বিভিন্ন ঝামেলা করতে পারি। এই জন্য আমাদের লাইফগার্ড থাকাটা বিশেষ জরুরি। জনবল যতটুকু আছে ততটুকু থাকার পরেও এখানে কিন্তু ঝুঁকি আমাদের মানে বেড়েই যাচ্ছে। এই যে দুর্ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এর পরবর্তীতে আমাদের যে লোক সংখ্যা আছে এই লোক সংখ্যায় কিন্তু এই দুর্ঘটনা এড়ানো সম্ভব না। আমাদের কিন্তু আরও যথেষ্ট পরিমাণ লোকবল দরকার। এখানে যদি প্রকল্প যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট আমরা হুমকির সম্মুখীন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কাজ করতে করতে আসলে মানুষকে সহযোগিতা করতে পেরে, সাহায্য করতে পেরে আমার মনের মধ্যে প্রাউড ফিল করতেছে। তো আগামী মাস থেকে শুনছি আমাদের প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে শুধু আমাদের পরিবার, 27টি পরিবার, তাছাড়া আমি তো একজন পাহাড়ি ছেলে, এখন একজন পাহাড়ি ছেলে এসে এখানে কাজ করতে এসে আসলে আমার খুব নিজেকে প্রাউড ফিল করি। আর যদি প্রজেক্টটা বন্ধ হয়ে যায় আসলে আমাদের সব কিছু পরিবার থেকে এবং আমাদের লাইফগার্ড থেকে সব কিছু আপনার তছনছ হয়ে যাবে বা আমাদের জীবিকা নির্বাহ করতে খুব কষ্ট হয়ে যাবে। আমরা 27 জন কর্মী আছি, আমরা প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি যেন কক্সবাজার পর্যটক খাতটাকে যেন বাঁচিয়ে রাখতে পারে। আপনি দেখেন যদি 5 দিন যদি লাইফগার্ড না থাকে এখানে লাশের বন্যা বইবে। আপনি জানেন আজকেও দেখেন এখানে একটা লাবণীতে একটা ক্যানেল আছে, সুগন্ধা থেকে 10-15 জন পর্যটক আসতেছে। এরা যদি লাইফগার্ড না থাকতো এরা ওই কাঠটাতে পড়তো, 100% কাঠটাতে তখন তাদের জীবনটা ঝুঁকিতে পড়তো। তখন আমরা লাইফগার্ডরা তাদেরকে ওয়াচ টাওয়ার থেকে অবজারভেশন করে তাদেরকে আমরা দিক দেখা দিই কোন দিকে গেলে আপনারা পার হতে পারবেন, আমরা ওনাদেরকে সেফলি পার করে নিয়ে আসি। 2012 সালে রয়্যাল ন্যাশনাল লাইফগার্ড ইনস্টিটিউশন RNLI ইউকের প্রতিনিধিরা কক্সবাজার আসেন। এসে ওনারা দেখতে পান যে এখানটায় কিছু সার্ফাররা আছে কক্সবাজারে যারা সার্ফিং করে, তাদের মধ্যে লাইফ গার্ডিংয়ের দক্ষতা আছে। তারা এসে দেখতে পান যে এই বিচটা একজন প্রফেশনাল লাইফগার্ড নাই, অনেকটাই অনিরাপদ যারা বিচে গোসল করতে আসেন। তখন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ CIPRBর সাথে এই RNLI যুক্ত হয়ে প্রায় 50 জন সার্ফারকে ট্রেনিং দেন। পরবর্তীতে 2014 সালে এসে এই সিসেফ প্রজেক্টটি চালু হয়, যেখানটায় লাইফগার্ড সেবা দিয়ে এটা আসলে শুরু হয়। প্রথমে এটা একটি বিচে, লাবণী বিচে শুরু হলেও বর্তমানে এটি 3টি বিচে সেবা প্রদান করে আসছে। সকাল 7টা থেকে সূর্যাস্ত পর্যন্ত 2টি শিফটের মাধ্যমে এটি সেবা দিয়ে আসছে এবং আন্তর্জাতিক মানের লাইফগার্ড সেবা কিন্তু এটি নিশ্চিত করে। বর্তমানে 27 জন লাইফগার্ড কর্মী এখানে আছেন। 2014 সাল থেকে এই পর্যন্ত 807 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। লাইফগার্ডের প্রয়োজনীয়তা আছে, কারণ এই লাইফগার্ড যারা এখানে রয়েছেন ওনারা কিন্তু ইতিমধ্যে অনেক শত যারা পর্যটক তাদেরকে উদ্ধার করেছেন।
এবং আরও ভবিষ্যতে প্রয়োজন হবে। আমি মনে করি যে ভবিষ্যতে আরও লাইফগার্ড বাড়াতে হবে। তো এক্ষেত্রে যদি যে দাতা সংস্থা ফান্ড বন্ধ করে দেয়, তাহলে সে ব্যাপারে এখন কোনো ধরনের ফাইনাল কোনো সিদ্ধান্ত আসা দেয় করতে পারে। যদি করে দেয় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। এখন জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছেন এবং অফিসিয়ালি এই বিষয়টা নিয়ে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন, ইতিমধ্যে আমি শুনেছি, এবং এটা নিয়ে দফায় দফায় মিটিং বসেছে এবং আরও বসবে। যেহেতু আরও সময় আছে 30 সেপ্টেম্বরের ভিতরে, এর ভিতরে একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমি মনে করি যে সকলের সমন্বিত উদ্যোগ নিয়ে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে।